আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই চর রসুলপুরে। যখন আসল রূপ ধারণ করে যমুনা প্রকৃত অর্থেই, তখন আসলে চর রসুলপুর চারপাশে পানি দ্বারা বেষ্টিত থাকে এবং তারা নৌকা ছাড়া আসলে কোনোভাবেই বের হতে পারেন না। এই শুষ্ক মৌসুমে তাদের যেখানে কষ্টটা দূর হওয়ার কথা, তাদের কষ্টটা যেখানে কমার কথা, কিন্তু শুষ্ক মৌসুমেও তাদের কষ্টের সীমা পরিসীমা নেই। সেখানে এই ধুধু বালু চরে তাদের প্রায় 1-1.5 কিলোমিটার বা তারও বেশি, আমি চর রসুলপুরের কথাই বলছি, চর রসুলপুর থেকে যমুনা নদীর এখন যে দূরত্ব সেটি প্রায় 1-2 কিলোমিটারের মতো হবে। এবং অন্য অন্য যে চরগুলো রয়েছে এই যমুনা নদীর পার থেকে, সেই চরের দূরত্ব কিন্তু আরও বেশি। তীব্র তাপদাহে ঝলসে যাচ্ছে গোটা বাংলাদেশ। এই রোদে রাস্তায় বেরোলে যেন মনে হয় আগুনের হলকা এসে লাগছে গায়ে। এমন তাপপ্রবাহ আগে দেখেনি বাংলাদেশ। নগর বন্দর শহর গ্রামে ত্রাহি ত্রাহি অবস্থা সবার। স্বস্তির বৃষ্টির দেখা কবে মিলবে সেই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। শহর কিংবা গ্রামে বিদ্যুৎ না থাকলে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। একবার ভাবুন চরাঞ্চলের কথা। ধুধু বালুচরে প্রখর সূর্যের তাপে শরীর ঝলসে দিয়ে যাচ্ছে। সকাল থেকে বিকেল অবধি বালুপথে হাঁটা প্রায় অসম্ভব, অথচ চরের মানুষরা খালি পায়ে হেঁটেই নিত্যদিনের কর্ম সারছেন। এটা তাদের কাছে কোনো ব্যাপারই নয়। চলুন ঘুরে আসি গাইবান্ধার যমুনার ওপারের চর রসুলপুর থেকে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রবিউল ইসলাম বিদ্যুৎ। আমি আজ এসেছি সেই চর রসুলপুরে, যেটি নিয়ে আমি এর আগেও একবার ভিডিও বানিয়েছিলাম। তখন ছিল বন্যার সময়, আর এখন যে সময়টাতে আমি এখানে এসেছি এখন আসলে বন্যার লেশ মাত্র নেই। চারিদিকে শুধু ধুধু মরুভূমির মতো, অর্থাৎ বালুচরকে মনে হবে মরুভূমি। আমি আপনাদের সঙ্গে আছি সেই চর থেকে, এবং আপনাদের সঙ্গে যেতে যেতে একটা কথা বলি। সেটা হলো, এক সময় যখন বর্ষা মৌসুম, তখন কিন্তু এই আমি যেখান দিয়ে হাঁটছি এখানে কিন্তু আসলে যমুনার থই থই পানি থাকে। কিন্তু এখন দেখুন পুরোটা, আপনাদেরকে আমি যদি দেখাই, পুরোটাই মরুভূমির মতো পড়ে আছে। এবং আমরা নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই চর রসুলপুরে, যেখানে আমি গিয়েছিলাম বর্ষার সময়। তখনকার সময় আর এখনকার সময় কত যে পার্থক্য, সেটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। বর্ষা মৌসুমে চর রসুলপুর ঘিরে পুরোটাই কিন্তু পানি থই থই করে, কিন্তু যখন এই শুষ্ক মৌসুম আসে আর তখন আবার প্রচণ্ড তাপদাহে পুড়ে যায় পুরো চরাঞ্চল। এবং সেই চরাঞ্চলের মানুষের যে দুঃখ কষ্ট, এবং সেটা বর্ষা মৌসুমেও যেমনটা হয়, একইভাবে এই শুষ্ক মৌসুমে যখন নদীতে সামান্যই পানি থাকে, যমুনা নদী, আমি যদি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই, যমুনা নদী একদম মনে হতেই পারে আপনার কাছে যে এটা একটা মরা নদী। যমুনা নদী যে এত বড় নদী, সেটি আপনার কাছে এই সময়টাতে এলে মনে হবে না। দেখুন যমুনা নদীর বর্ষা মৌসুমে কী রূপ ধারণ করে, আর বর্তমানে এই নদীতে মনে হচ্ছে যে সাঁতার কেটে ওই পারে যাওয়া যাবে। তাদের কষ্টটা যেখানে কমার কথা, কিন্তু শুষ্ক মৌসুমেও তাদের কষ্টের সীমা পরিসীমা নেই। সেখানে এই ধুধু বালু চরে তাদের প্রায় 1-1.5 কিলোমিটার বা তারও বেশি, আমি চর রসুলপুরের কথাই বলছি, চর রসুলপুর থেকে যমুনা নদীর এখন যে দূরত্ব সেটি প্রায় 1-2 কিলোমিটারের মতো হবে। এবং অন্য অন্য যে চরগুলো রয়েছে এই যমুনা নদীর পার থেকে, সেই চরের দূরত্ব কিন্তু আরও বেশি। সব মিলিয়ে বলা যায় যে তাদের বিভিন্ন ফসলাদি যেগুলো আছে, এবং তারা যে হাটে বাজারে যাতায়াত করে, সেই জায়গা থেকে আমি যদি বলি, তাদের কষ্টটা যেমন বন্যার সময়ও থাকে, একই সময়ে আমি যদি বলি যে এই শুষ্ক মৌসুমে তাদের কষ্টের কিন্তু কোনো শেষ নেই। এই যে তাদের
এখানে যানবাহন নেই, যানবাহন ছাড়া পায়ে হেঁটে বেশিরভাগ সময় তাদের চলতে হয়। তবে বিশেষ করে চর এলাকায় ঘোড়ার গাড়ি একটা অতি পরিচিত যানবাহন হয়ে গিয়েছে। যদিও এক্সপেন্সিভ ঘোড়ার গাড়িতে মালামাল নিয়ে আসা কিংবা যাত্রী পরিবহন, সেটা আসলে সবার পক্ষেই সম্ভব হয় না, যে কারণে অনেকেই এই দীর্ঘ পথ তারা কিন্তু হেঁটে পাড়ি দেয়। কোথায় গেছিলেন আপনি? আমার বাসা এই জায়গায়। কোন জায়গায়? এই জায়গায়। কোন চরে? হ্যাঁ। না কোন চরে আপনার বাসা? রসুলপুর। চর রসুলপুরে? এই যে মাথায় কিনেছেন, এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? এখানে আমি বাসা যাচ্ছি, আমার উপরে বাসা আছে, গরু আছে। কোথায় সেটা? উপরে বাসা আছে নদীর ওই পারে? হ্যাঁ। এগুলো কি গরুর খাবার নিয়ে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হারিয়ে আছে আমার। কিন্তু আপনি থাকেন কোথায়? থাকে এই জায়গায়, চলে। চর রসুলপুরে? হ্যাঁ। কিন্তু ওই জায়গায় কেন থাকেন না? ওই জায়গায় যাবো বর্ষাকালে। হ্যাঁ, বর্ষা হলে। বর্ষা হলে যাবেন? হ্যাঁ। আর এই যে গ্রীষ্ম এই সময়টাতে চর রসুলপুরেই থাকবেন? হ্যাঁ। এখানে থাকার লাভ? মতন জায়গায় আমার আবাস সম্পত্তি আবাস শোধ করা লাগবে। আচ্ছা, এখানে কি কি আবাদ করেন আপনি? ভুট্টা চিনে, কাউন টাউন, গম টম, পিঁয়াজ, মরিচ, পিঁয়াজ যা আছে সব হয়। সব ধরনের আবাদ হয়? হ্যাঁ। আগে তো চরে খুব একটা আবাদ হতো না, এখন কি সবই হয়? হ্যাঁ, সবই হয়। আপনার কি কি আবাদ করছেন? আমি ভুট্টা করছি, গম করছি, ধান করছি, তাই? পেঁড়া করছি, কাউন করছি। আচ্ছা, কোনটার আবাদ সবচেয়ে বেশি ভালো হয়েছে? সবাই ভালো হয়েছে। তাই না? সবকিছু আবাদই এখন ভালো হয় না? হ্যাঁ। চরের মানুষের দুর্ভোগের শেষ নেই। তাদের জন্য সবচেয়ে কষ্টকর বিষয় হলো রাস্তা। চর রসুলপুর থেকে যমুনার ঘাট পর্যন্ত কোনো রাস্তা নেই। অবশ্য সব চরেরই একই অবস্থা। গ্রীষ্মের এই তাপদাহে তাদের তপ্ত বালুময় পথে মাইলের পর মাইল হাঁটতে হয়। মাথায় করে নিজের উৎপাদিত পণ্য নিয়ে যেতে হয় যমুনার ঘাটে। এই যে ধুধু বালু, শুধু বালু আর বালু, আর কোনো কিছু নেই সামনে। এর মধ্য দিয়ে হাঁটা, এত দূর আমরা হেঁটেই চলেছি। আসলে চরের ভিতরে কোনো যানবাহন নেই, একমাত্র যে ঘোড়ার গাড়ি সেটাও কিন্তু সব সময় পাওয়া যায় না, যে কারণে আমাদেরকে হেঁটেই যেতে হচ্ছে চর রসুলপুর। আপনাদেরকে দেখাতে চাই বন্যার সময় যেমন তাদের কষ্ট হয়েছে, তারা যেমন দুর্ভোগে পড়েছে, একইভাবে এই যে শুষ্ক মৌসুমে যখন তাপদাহে পুড়ছে গোটা দেশ, সেই সময়ে তারা কেমন আছে, সেখানকার পরিবেশটাই বা কেমন, এবং বন্যার সময় একরকম দুর্দশা দুর্ভোগ পোহাতে হয়, এবং একই সঙ্গে এই যে যখন শুষ্ক মৌসুম মাইলের পর মাইল হাঁটতে হয়, তখন তাদের আর এক রকম দুর্ভোগ পোহাতে হয়। তার নমুনা আমি আপনাদেরকে কিছু দেখাই। যে অনেক মানুষ তারা এই যে নদী পার হয়ে এভাবে হেঁটে হেঁটে কিন্তু তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন, এবং তারা কিছু পাননি। ঘোড়ার গাড়ি কিংবা অন্য যে যানবাহন এখানে আসলে পাওয়ার কোনো সুযোগ নেই। এখানে যেহেতু রাস্তা নেই, তাই জন্য এখানে কোনো যানবাহনের পাওয়ার সুযোগ নেই, শুধু ঘোড়ার গাড়ি, সেটিও এক্সপেন্সিভ এবং অনেক বেশি ভাড়া নেয়। যে কারণে এই যে দেখুন, বয়স্ক মানুষ, নারী, পুরুষ, মহিলা সামনেই দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আমাদের মতোই হেঁটে যাচ্ছে।